আজকে আমরা গাইডলাইন ক্লাসে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো প্রথম অধ্যায়ের মতোই আমরা দ্বিতীয় অধ্যায়ে যে কাজটা করেছি সেটা হচ্ছে প্রথমে আমরা একটা চ্যাপ্টার অ্যানালাইসিস দিয়েছি। এই চ্যাপ্টার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বলেছি যে এই চ্যাপ্টার থেকে বিগত বছরে আসলে কি টাইপের প্রশ্ন আসছে। তো আমরা দেখি যে এই চ্যাপ্টার থেকে কি বিগত বছরের প্রশ্ন আসছে। যেমন ধরো যে আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং একটা বিশাল বড় চ্যাপ্টার। যারা হায়ার এডুকেশন করবা, অনার্সে সিএসসিতে পড়বা অথবা ত্রিপুলিতে পড়বা, তারা ডেটা কমিউনিকেশনের উপর আলাদা করে কোর্সই পাবা। তো সেই জায়গা থেকে আমাদের এইচএসসি সিলেবাসে ডেটা কমিউনিকেশনের পার্টটাকে একটু ছোট করে অ্যাড করা হয়েছে এবং যথেষ্ট ইনফরমেটিভ কিছু জিনিস আছে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমরা আসলে কিছু জিনিস শর্ট করে আমরা পুরো বইটাকে সামারাইজ করে একদম শর্ট করে তোমাদের জন্য নিয়ে আসছি। তো আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখি, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের আলোচনা করতে ব্র্যান্ডউইথ নিয়ে। তো ব্র্যান্ডউইথ নিয়ে আসলে বিগত বছরে খুব বেশি একটা সৃজনশীল প্রশ্ন আসে নাই, প্রয়োগ আসে না, উচ্চতর দক্ষতা আসে না। 2016 সালে যশোর বোর্ডে মাত্র একবার একটা প্রশ্ন আসছে, তারপরে প্রশ্ন আসে নাই। দ্যাটস মিন আমরা বুঝতে পারলাম যে ব্র্যান্ডউইথ টপিকটাকে আমরা স্কিপ করে যাইলেও পারি, তবে হ্যাঁ এমসিকিউর জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে। তার মানে কি তুমি পুরোপুরি বাদ দিবা? না, তোমাকে এটা এমসিকিউর জন্য পড়তে হবে, তবে সৃজনশীলের জন্য তুমি এরকমভাবে পড়বে না। আমাদের পরের স্ট্র্যাটেজিটা হবে প্রতিটা টপিক যেটা পড়বো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্স, এটাকে আমি নোট ডাউন করে ফেলবো। এখন তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হোক, তোমাকে আগে স্ট্র্যাটেজি সেট করতে হবে। যেমন ধরো যে 2024 সালে যদি তুই ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকো, ডেটা কমিউনিকেশন থেকে 2024 সালে প্রশ্ন আসছে। 2024 সালে ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, তারপরে আছে মাদ্রাসা বোর্ডে আসছে। দ্যাটস মিন এই টপিক থেকে আবার 2024 সালে পসিবিলিটি কম। তার মানে এরকম না যে হবে না, হইতেও পারে। তার মানে সবগুলি টপিকে আমাদের পড়তে হবে। তার মাঝখান থেকে খেয়াল করে দেখো, আমরা যদি বলি যে কোন টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ডেটা কমিউনিকেশন, তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, ঠিক আছে, তারপর হচ্ছে মোবাইল সিস্টেম, তারপর হচ্ছে নেটওয়ার্কিং, তারপর হচ্ছে টপোলজি থেকে এমন কোনো বছর নাই যে প্রশ্ন আসে নাই। বোর্ড পরীক্ষা হয়েছে আর টপোলজিতে প্রশ্ন আসে এমন কোনো বছর নাই। দ্যাটস মিন তুমি একটা টপিক পড়লে সেটা তোমার নিশ্চিত কমন, সেটা হচ্ছে টপোলজি। কথা কি বোঝাতে পারলাম? তো টপোলজি তুমি যদি পড়ো তাহলে তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসো সামনের দিকে আমরা যাই। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করেছে। আমরা আগের মতোই যেই বিষয়টা আমরা পুরা চ্যাপ্টার অ্যানালাইসিস করে তোমাকে একটা শর্ট সাজেশনের মতো উপস্থাপন করে দিয়েছি যে এই টপিকগুলো তুমি পড়লে মোটামুটি তোমার বোর্ড পরীক্ষা একদম 100% নিশ্চিত যে তোমার কোনো কিছু পড়া লাগতেছে না। যেমন ধরো যে আমরা এখানে প্রথমে দিছি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, মানে ট্রান্সমিশন যে সিস্টেম আছে, মেথড আছে, এই মেথডকে আমরা দুই ভাগে ভাগ করছি, প্যারালাল সিরিয়াল। তো এই সিরিয়াল ট্রান্সমিশন মেথডকে আবার আমরা 3 ভাগে ভাগ করছি, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসিনক্রোনাস। আর মাঝখানে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের যে পার্থক্যটা, এটাই কম্পারেটিভলি প্রতি বছরই পরীক্ষায় আসে। এই জায়গাতে একটা ছোট একটা ম্যাথও আছে, যে দক্ষতা বা যে এফিসিয়েন্সি নির্ণয় করার যে ম্যাথটা, এটা তোমরা ভালো করে দেখবা। দুইটার পার্থক্য যে আছে, পার্থক্যটা ভালো করে পড়বা। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশনের মোড, যেটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এটা থেকে প্রায় প্রশ্ন আসে। সো একমুখী, তারপর হচ্ছে উভয়মুখী, ভাইয়া আবার উভয়মুখী একই সাথে, তাহলে আমরা বুঝছি যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এটা আমরা টপিক ডিসকাশনের মধ্যে ফুল ডিটেলস আলোচনা করেছি। তার পাশাপাশি হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর কি বলে দেখি মাল্টিকাস্ট, যেটাকে আমরা ডেটা ডিস্ট্রিবিউশন মোড বলতেছি। এই ডেটা ডিস্ট্রিবিউশন মোডের মধ্যে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করেছি, যে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর কি বলে দেখি মাল্টিকাস্ট নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল সম্পর্কেও আলোচনা করেছি। তারপর হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ আর কি বলে দেখি ওয়াইম্যাক্স আর টোপোলজি। মোটামুটি মোটা দাগে যদি বলি যে এই কয়েকটা টপিক পড়লে তোমার হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য 100% প্রিপারেশন হয়ে যায়। এর সাথে তুমি আরেকটা টপিক যুক্ত করবা, সেটা হচ্ছে রেডিওওয়েভ এবং মাইক্রোওয়েভ। রেডিওওয়েভ আর কি বলছে ভাইয়া, মাইক্রোওয়েভের যে ডিফারেন্সটা আছে, পার্থক্যটা আছে, সেই জিনিসটা যুক্ত করবা। আই হোপ যে তোমার একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে দ্বিতীয় অধ্যায়ের উপর। এবং ঢাকা বোর্ডে এবং অন্যান্য বোর্ডগুলোতে কম্পারেটিভলি দেখা যাচ্ছে ঢাকা বোর্ডে বিগত বছরগুলোতে যে এই অধ্যায় থেকে কেন যেন খুব বেশি ভালোবাসা, এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন মেরে দেয়। তো যার ফলে যারা ম্যাথমেটিক্যাল প্রিপারেশন নেই, যে আমি ম্যাথের উপর থেকে অ্যান্সার করবো, প্রথম আর দ্বিতীয় থেকে অ্যান্সার করবো না, তাদের জন্য কিন্তু একটা ধরো যে মোটামুটি মারা খাওয়া একটা অবস্থা। যেমন ধরো যে গত বছর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়
মানে এই 2 অধ্যায় থেকে 4টা প্রশ্ন বানিয়ে দিচ্ছে, আর বাকি অধ্যায়গুলো থেকে 4টা প্রশ্ন দিচ্ছে, যার ফলে হচ্ছে কোনো না কোনোভাবে এই অধ্যায়গুলোর উপর তোমার শরণাপন্ন হইতে হবে এবং হচ্ছে এমসিকিউর জন্য তো তোমাকে অবভিয়াসলি হইতে হবে। সো আই হোপ যে তুমি হচ্ছে এই অধ্যায়ের উপর মোটামুটি তোমার একটা দখল রাখা উচিত। তোমার যদি বোর্ড বই বা হচ্ছে আমাদের বড় যে সহায়ক বইগুলো আছে ওগুলো পড়তে যাও, এত মোটা বই এবং চ্যাপ্টারটা হিউজ, এটা পড়তে গেলে তুমি হচ্ছে ধরো যে হারায় যাও যে আসলে কীভাবে পড়বো। এর জন্য হচ্ছে আমরা যদি ধরো যে একবার শর্টকাটে পড়তে চাই তাহলে আমাদের এই টপিকগুলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বিগত লেকচারও দেখেছি, এটা নিয়ে আমি আবার নতুন করে আলোচনা করবো না, তোমরা এটির মধ্যে বুঝে গেছো যে আসলে এটা কীভাবে পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশন, এখানে হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশনের বিস্তারিত হালকা পাতলা আলোচনা করেছি। তারপরই হচ্ছে আমরা এটা রিলেভেন্ট ফিল্ড থেকে হচ্ছে ডেটা কমিউনিকেশন থেকে কীভাবে প্রশ্ন আসে সেই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করেছি। এক্সপ্লেন করার পাশাপাশি হচ্ছে এই ডেটা কমিউনিকেশনের থেকে বিগত বছরে কী কী প্রশ্ন আছে তা আমরা যুক্ত করে দিয়েছি এবং হচ্ছে এখানে আমরা একটা চার্ট টেবিল দিয়েছি। চার্ট টেবিল আসলে একটা ধরো যে প্রযুক্তি তুমি ব্যবহার করতে গেলে তোমার ইন্টারনেট স্পিডটা আসলে কতটুকু থাকা লাগবে এবং হচ্ছে বিট এবং বাইটের মধ্যে যেটা পার্থক্য আছে সেই পার্থক্য একটা টেবিল দিয়েছি এবং হচ্ছে কত বিটে 1 বাইট বা হচ্ছে কিলো বিটে বাইট, এই সবগুলোই আমরা কী করেছি বলে দেখি যুক্ত করে দিয়েছি এবং হচ্ছে এই যে পাশের যে চার্টটা ছিল এটাকে একটা মনে রাখার সহজ একটা কৌশল দিয়েছি, যার ফলে তুমি সহজে কিন্তু মনে রাখতে পারতেছো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা জ্ঞানমূলক যে যথারীতি নিয়ম অনুসারে জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন যুক্ত করেছি এবং হচ্ছে তোমাকে এই জায়গাতে একটা প্র্যাকটিস সেশন দিয়েছি, তুমি নিজে নিজে চেষ্টা করে দেখো যে এই জিনিসগুলো পারো কি না। তারপর হচ্ছে আমরা এমসিকিউ প্রশ্ন যুক্ত করে দিয়েছি। এমসিকিউ প্রশ্ন যুক্ত করার সাথে সাথে এমসিকিউ প্রশ্নের নিচে আমরা আবার এই যে এমসিকিউগুলোর সঠিক উত্তর কী হবে এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করে দিয়েছি। এভাবে ক্রমান্বয়ে আমাদের সবগুলো অধ্যায় কী পড়ে দেখি মানে এই অধ্যায়ের সম্পূর্ণ পার্টে আমরা আলোচনা করে দিয়েছি। যেমন ধরো যে এটা কি ডেটা কমিউনিকেশনের মেথড, আমরা বলছিলাম যে 2 রকমের মেথড আছে, সিরিয়াল এবং কি বলে দেখি প্যারালাল না, এবং এতে সিরিয়াল মেথড আবার কি ভাগ করেছে 3 ভাগে ভাগ করেছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসিনক্রোনাসের পার্ট, তাই না? তো এই পার্টগুলোতে আমরা হচ্ছে এগুলোর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছি, তারপর হচ্ছে কিভাবে হয়, কি পার্ট থাকে, ব্যবহার কোথায়, এসব ডিটেলস আমরা সংযুক্ত করে দিয়েছি এবং এই টপিকটা থেকে বিগত বছরে কী কী জ্ঞানমূলক, সৃজনশীল এবং হচ্ছে এমসিকিউ প্রশ্ন আসছে সেটা কিন্তু আমরা যুক্ত করে দিয়েছি, যার ফলে তুমি কিন্তু সহজেই মোটামুটি ভেরিয়েন্টটা ধরে ফেলতে পারবা যে এই টপিকটা থেকে কী কী প্রশ্ন আসছে। সো আই হোপ যে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের যে গাইডলাইন ক্লাসটা এটা মোটামুটি তোমাদের হয়ে গেছে। আশা করি যে তোমাদের এতটুকু মোর দেন এনাফ। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা তো অবশ্যই আমার সাথে এঙ্গেজড আসো, মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিবা এনি টাইম অথবা হোয়াটসঅ্যাপে নক দিবা, আই উইল বেস্ট ট্রাই যে তোমার প্রবলেমটা সলভ করে দিব। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।